সবাইকে ওয়েলকাম। বেথাঙ্গা ব্রিজ রিভেরিনা হাইওয়ের উপরে আর্টিফিশিয়াল লেক হিউম বরাবর মারে নদীর উপরে এই ব্রিজটি অবস্থিত। বছরের শেষের ছুটিতে পরিবার নিয়ে ঘুরে এলাম এই বেথাঙ্গা ব্রিজ, লেক হিউম ড্যাম এবং মারে রিভারের আশেপাশে। সবুজ পাহাড়, নীল আকাশ, তার চাইতেও নীল লেক, সব মিলে অদ্ভুত সুন্দর। এই ব্রিজটি নিউ সাউথ ওয়েলসের বেথাঙ্গা এবং ভিক্টোরিয়ান টাউন বেল ব্রিজের মাঝখানে সংযোগ স্থাপন করেছে। মজার ব্যাপার হচ্ছে অস্ট্রেলিয়াতে ইউরোপিয়ান কলোনি শুরু হয় সেই 1789 সালে, আর সিডনি থেকে প্রায় 300 কিলো দূরের এই জায়গাটিতে প্রথম এক্সপেডিশন হয় 1824 সালে। সেই এক্সপেডিশনারদের মধ্যে একজন ছিল হ্যামিল্টন হিউম এবং উইলিয়াম হাভেল। তারা এই নদীটির নাম করে হিউম রিভার, কিন্তু অন্য আর একজন এক্সপেডিশনার যার নাম ছিল চার্লস ট্রাট, সে এই নদীর পরবর্তী অংশের নাম করে মুরুম্বিজি। শেষ পর্যন্ত হিউম রিভার নামটি আর টেকেনি, কিন্তু মুরুম্বিজি নদীর নামটি টিকে যায়। পরে 20 শতাব্দীর শুরুর দিকে এই জায়গাতে যখন ড্যাম করার জন্য সিদ্ধান্ত নেওয়া হয়, তারপর এই আর্টিফিশিয়াল লেকটির নাম করা হয় হিউম ড্যাম। এই টোটাল লেকটি প্রায় 52 কিলোমিটার লম্বা এবং এখানে প্রায় 3 বিলিয়ন কিউবিক মিটার পানি ধরে। এই লেকের পানি দিয়ে প্রায় 58 মেগাওয়াট বিদ্যুৎ তৈরি হয়। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, আমরা ছোটবেলায় সমাজ বইয়ে পড়েছি অস্ট্রেলিয়ার মারে ডার্লিং রিভার কথা, কিন্তু অস্ট্রেলিয়া আসার পর এই রিভারের প্রস্থ দেখে আমি আসলে অনেক হতাশ হয়েছি। কোথায় আমাদের বাংলাদেশের প্রমত্তা পদ্মা মেঘনা, আর কোথায় অস্ট্রেলিয়ার প্রায় মাত্র 100-200 মিটার প্রশস্ত মারে ডার্লিং রিভার। তবে যাই হোক, এই নদীর পানি অসম্ভব পরিষ্কার এবং এখানে অনেক রকম মাছ পাওয়া যায়। মারে নদীর কড মাছ তো ওয়ার্ল্ড ফেমাস, খেতেও খুব মজা। তো এই লেক এবং তার আশেপাশের জায়গাতে দেখার জন্য যদি আপনারা যান, তাহলে ড্যাম কিংবা এই ব্রিজ আসতে পারেন। খুব কাছেই লেক হিউম ভিলেজ নামের ছোট্ট একটি পাড়া আছে, যেখানে সুন্দর দুটি রিসোর্ট আছে, সেখানে একটা রাতও থাকতে পারেন। যদি বোট থাকে তাহলে তো সোনায় সোহাগা। বোটে করে এই লেকের নীল পানিতে ঘুরে বেড়াবেন আর মাছ ধরবেন। চাইলে পাশেই কোনো পার্কে বসে বারবিকিউ করে খেতেও পারেন। সবাইকে ধন্যবাদ।